ভারতের এই জায়গাটি বিদেশি পর্যটকদের কাছে তাজমহলের থেকেও বেশি জনপ্রিয়। না, এটি কোনো ঐতিহাসিক স্থান ইলোরা অজন্তার মতো নয়, বা চোখ ধাঁধানো কোনো শিল্পকর্মও নেই সেখানে। কিন্তু শুনলে অবাক হতে হয়, ভারতের এই বস্তিটি সবথেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে উঠে এসেছে বিদেশিদের কাছে। 2019 সালে ট্রিপ অ্যাডভাইসার সার্ভেতে দেখা গেছে, তাজমহলকে পেছনে ফেলে বিদেশিদের কাছে এই ধারাবি বস্তুটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে উঠে এসেছে। শুধু ভারত কেন, এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম বস্তি মুম্বাইয়ের ধারাবি। বিশ্বের বৃহত্তম বস্তিগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে এই ধারাবি। 2008 সালে হলিউডের বিখ্যাত অস্কার পাওয়া চলচ্চিত্র স্লামডগ মিলিয়নিয়ারে প্রদর্শিত হয় এই ধারাবি বস্তিটি। তারপর একে একে ভারতের বিভিন্ন মুভিতে, যেমন সালাম বোম্বে, গালি বয় ইত্যাদি সিনেমার মতো বহু সিনেমায় এই ধারাবি বস্তিটিকে প্রদর্শিত করা হয়েছে। ব্রিটিশ কলোনিয়াল আমলে 1884 সালে এই ধারাবি বস্তিটি তৈরি হয়, প্রায় 150 বছর আগে। কিন্তু বস্তিটি তৈরির আগে এই রকম অবস্থা ছিল না। 1800 সাল নাগাদ এই ধারাবি বস্তি যেখানে আজ অবস্থিত, সেই সময় সেখানে ম্যানগ্রোভ অরণ্য আচ্ছাদিত জলাশয় ছিল, এবং সেখানকার মানুষেরা বেশিরভাগই ছিল জেলে, মাছ ধরে জীবনযাপন করত। ধীরে ধীরে মুম্বাইয়ের এই ধারাবি অংশটি জনপ্রিয় হতে থাকে, কারণ এখানে শিল্প বাড়তে থাকে। ব্রিটিশ আমলে শিল্পের বিকাশ ঘটার ফলে গ্রাম থেকে বহু মানুষ রোজগারের আশায় ধারাবিতে আসে, এবং ধীরে ধীরে বংশ পরম্পরায় তারা এখানেই থেকে যায়। আজ মুম্বাইয়ের এই ধারাবি বস্তিটিতে জনসংখ্যা প্রায় 1 মিলিয়নেরও ওপরে। প্রায় 590 একর জায়গা জুড়ে অবস্থিত এই বস্তিটি অত্যধিক ঘনবসতিপূর্ণ। এই বস্তির অবস্থা খুবই অস্বাস্থ্যকর। পরিষ্কার পানীয় জলের অভাব, স্যানিটেশন অবস্থাও ভালো নয়, নোংরা রাস্তা, শৌচাগার সমস্ত মিলে দমবন্ধ করা পরিবেশ। সেই সঙ্গে রয়েছে রোগের প্রকোপ। ঘিঞ্জি পরিবেশে মানুষেরা বহুবারই মহামারীর সম্মুখীন হয়েছে। তবে ধারাবি বস্তি হলেও এটি বিশ্বের বৃহত্তম ধনী বস্তি হিসেবে পরিচিত। এর কারণও রয়েছে। এই বস্তির অধিকাংশ বাসিন্দা বিভিন্ন কারখানায় কাজ করেন। মৃৎশিল্প, বস্ত্র, চামড়া, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত এরা। ভারতের ম্যাক্সিমাম প্লাস্টিক রিসাইক্লিংয়ের জন্য বিখ্যাত ধারাবি। মুম্বাইয়ের প্রায় 60% প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থ রিসাইক্লিং করা হয় এই ধারাবিতেই। এখানে উৎপাদিত দ্রব্যগুলি শুধুমাত্র দেশে কেন, বিদেশেও বিক্রি করা হয়, এবং বিশ্বের বেশ কয়েকটি ছোট দেশের তুলনায়ও এখানকার অর্থনীতি বেশ মজবুত। তবে বর্তমানে ধারাবিকে রিডেভেলপমেন্ট করার কথা ভাবছে আদানি গ্রুপ, এবং রিডেভেলপমেন্ট হলে ভারতের অর্থনীতি বেশ অগ্রগতি হবে বলেই মনে করা হচ্ছে।